ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এক বিন্দুও কমেনি। ভালো কথা, তোকে নাকফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা, তুই নাকফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাকফুলে আমাকে দারুণ লাগে, তো এখন থেকে পরবো, নিজের জন্য না। এইটা ভেবে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাকফুলে আমাকে দারুণ লাগে। ভালোবেসে দিয়েছি, কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, আমার স্বাদ আছে, স্বাদ বুঝে নেই। তুই না মাঝে মধ্যে কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলিস, যদিও শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে, চল। সিনথিয়া? তোর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। ও আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি? এটা আবার কেমন প্রশ্ন? তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে তবে হ্যাঁ, ও হাসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? বোকা, হাসলে তোকেও মিষ্টি লাগে। আরে বোকা, হাসলে তোকেও খুব মিষ্টি লাগে। আরে এই, এখানে কি? বোতাম বোতাম খোলা? খোলাই ছিল, তাহলে বলতে গেলে আমার শ্বাসরোধ হয়। শোন না, যেতে হবে ওদিকে। এদিকে না, এদিকে। এদিকে না, ওদিকে। বললাম না এদিকে। আরে ওকে, চিন্তা তো ওইদিকে ওয়েট করছে, আমার দিকে আমার কি? তো আর এখানে ওয়েট করবো না। আশ্চর্য, তো আসলো মাত্র, হতে যাবে। আমি তো চলে যাবো কয়েকদিন পর, সারা জীবনে থাকবে তো থাকবো না। তো ঢঙের কথা বন্ধ কর, সর, যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেতে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই আর তোর সব। শোন না, তুই আর আমি ম্যাচিং ম্যাচিং, লিপস্টিকটা ম্যাচিং, একটু লিপস্টিকটা দিয়ে দেন প্লিজ। বছরের পর বর তোর এই অদ্ভুত সব আবদার আমি মিটিয়ে যাচ্ছি। আমিও একটা টেপ। এটা কি হলো? কি হবে? কিছু কিছু তো হয়নি। না, কিছুই হয়নি। কি হবে? কিছু কখনো আমাদের মধ্যে একটা বন্ধু। কখনো কিছুই হয়নি। আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, তাই না? ডেফিনেটলি, এই কারণেই তো আজকে তোমাদের এই বাড়িতে আসা, আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করবো। তবে আমার কাছে কি মনে হয়, দুটো কারণে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। প্রথম কারণটা হলো ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে, এটা নিয়ে ঝামেলা হয়। তবে আমি কথা দিতে পারি, বছরে 365 দিন বেডটি তোমার জন্য বানাবো। সো সুইট। আই নো, রাইট? সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি। আল্লাহ। আমি হলাম ওর জানি জিগস, আর জানি জিগার দোস্ত মানে কি জানি, বউয়ের হ্যাঁ, বউয়ের কয়দিন ভাল লাগে? একদিন, দুদিন, বড় জোর 3 দিন, তারপর তো দেহ খালি পড়ে থাকে বউয়ের কাছে, কিন্তু মনটা পড়ে থাকে জানি জিগার তোর কাছে। বেশি বলছিস না একটু? তো বলেছিলাম না, দুষ্ট। হ্যাঁ, সবসময় না, সাকসেস পাইটি হলে। That is enough. চল, বলছিস। আসলে বিয়ের সাথে আমি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড, তা বলে পারলাম না। প্লেয়াররা 99 রান করার পর খুব টেনশনে থাকে এই সেঞ্চুরি হওয়ার আগে আউট হয়ে যায় কিনা। তোর অবস্থাও হচ্ছে সেরকম, যে বিয়ের আগে বোট হয়ে যাস কিনা। একটা জিনিস খেয়াল করেছিস, তোর বুকের বাম পাশটায় ঠিক যতটা উত্তেজনা, বুকের ডান পাশটা ঠিক ততটাই শান্ত। কেন জানিস? কারণ তোর বুকের ডান পাশটায় আরে বোকা, সিগারেটটা তো আমি আমার জন্য ফেলিনি, তোর জন্য ফেলেছি।
ওই সিগারেটের আগুনে যদি আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় তাহলে তোর কি হবে? তুই না আমার বুকের ডান পাশে থাকিস। হারাতে পারবো কিন্তু তোকে তোকে হারাতে পারবো না। তুই যদি আমাকে ফিরিয়েই দিবি তাহলে কেন আমাকে বারবার মায়া টানিস? কি? কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া। এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না, কিন্তু আজীবন তুই আমার হৃদয়েই থেকে যাবি। এর নামই আমার কাছে ভালোবাসা। একে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়া জড়িয়ে যাচ্ছে ফোন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তোর ভালোবাসায় ভরিয়ে দিস জীবনটাকে। তোর কাছে আমার শুধু একটাই চাওয়া, তুই আমাকে কখনো ভুলে যাস না। খুব যত্ন নিয়ে আজীবন তুই আমায় রেখে দিস তোর হৃদয়ের এক কোণে। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তুই এখানে? জুই, যাচ্ছিস কেন? কই না তো। না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাচ্ছিস। See it in your eyes. আচ্ছা না, একটু একটু খারাপ লাগছে তোর তোর আমার জন্য? কয়দিন পর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে চাইলেই ছুটে আসতে পারবো। তোকে খুব মিস করবো। অবশ্য ভালোই, গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আস, এখন তো তোকে আর কেউ জানাবে না। তুই খুব ভালো থাকবি। আমি যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলি তুই সাথে সাথে কেটে দিবি। প্রথম প্রথম তো একটু ভুল হয়ে যেতে পারে, আমি কথা দিচ্ছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মানিয়ে নিবো। আমি সত্যি মানিয়ে নিবো। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছিস? আমি তোকে ভালোবাসি। আমি আর কিভাবে তোকে বোঝাবো? আমি তোকে ভালোবাসি। তুই কেন বুঝিস না? বিশ্বাস কর, আমি তোকে আর কোনোদিন একটু জ্বালাবো না। মিস করছি, আমি কোনোদিন আর জ্বালাবো না। আমি কে আর কোনো যন্ত্রণা দিব না। আমি করতে বলছি আমি প্লিজ আমাকে একা করে দিস না। প্লিজ আমাকে একা করে দিস না। একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি আর নিতে পারতেছি না জুই। what is wrong with you? এখন তো থাম। I just got engaged, কদিন পর আমার বিয়ে, এরপর ফাইনাল। এখন আমার এগুলো বলতে পারিস না? আমার এগুলো কিছু করারও নাই। অনেকগুলো মানুষ ইনভলভ, ফ্যামিলি ইনভলভ। আমি এখন কিছু করতে পারবো না জুই। আই এম সরি, আমার হাতে কিছু নেই। আন্টি কি হচ্ছে? কি হচ্ছে বলো? কোনো সমস্যা? কিরে, কোনো সমস্যা? বলো। আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি? কি বলছো এসব? কেন, কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি। এটা আমি আমার বাবা মার কাছ থেকে লুকিয়েছি। মনে হয় আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। অবশ্যই অবশ্যই তুমি বলো কি হয়েছে। আন্টি বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। এমন সিচুয়েশনে আমার মইনকে বিয়ে করা সম্ভব না। অন্তত আপনি আমাকে বোঝার চেষ্টা করেন আন্টি, প্লিজ। সরি, প্লিজ
আমার সিচুয়েশনটা একটু বোঝা ট্রাই করেন প্লিজ। আমি যদি এটা তোমাকেই টেনে নিয়ে যেতে হবে। অবশ্যই আমরা তোমার পাশে আছি। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে? তোমাদের প্রিয় জুই। জুই, হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলে কি করে? মানুষটা হৃদয়ে থাকে, তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে যে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল। কিন্তু বিশ্বাস কর, ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আসলে তোর না, আসলে দোষটা না, দোষটা আমার। কারণ তুই আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি বোকা যে আমি বুঝতে পারিনি। কোনো কিছুই বন্ধুত্ব না, কোনো কিছু তোর পাগলামি না, সবই তোর ভালোবাসা। জুই, জুই বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই। এবং তুই আমাকে যেভাবে ভালোবাসিস এভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে। সবার জীবনে হয়তো জুই বর্ষায় ফোটে, কিন্তু আমার জীবনে চলতে ফুটেছে। আমি চাই আমার এই জুই আমার জীবনে বসন্ত হয়ে থাকুক। আরেকটা কথা বলি, আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল তো তোর জন্যই। তবে আমি আজকে কথা দিচ্ছি, আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবি। পরিয়ে দিয়েছিলাম। ফুলের মতো তোকেও আমি খুব ভালোবেসে আগলে রাখবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসাই পর্যন্ত আসতে পারছি। আপনারা যে পরিমাণ আজকে আমার 15-20 দিনে যতটুকু ভালোবাসা দিচ্ছেন, তো এর থেকে আর ভালোবাসা কিছু চাওয়ার নাই। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, লাইক করে, আর কমেন্ট করবেন। কমেন্ট দেখে আমরা উৎসাহিত হবো একটু ভালো করে ভিডিও আপনাদের জন্য, বিনোদনমূলক ভিডিও যদি আরও ভালো করে দিতে পারি। আপনাদের ভালোবাসা এবং আসতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।